ওই সময় বাবা এতিম বলে বাবা আমার নাবিকে কেউ নিতে রাজি হলো না। অন্যান্য বাচ্চা নিয়ে চলে যাই, আমার নাবিকে নিতে রাজি হয় না। সবাই বাচ্চা নিয়ে বাড়ি যখন ফিরতেছে, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কমজোর টুক 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 করে বাবা উঠে চেপে মক্কার জামিনে আসতেছে বাচ্চা নেওয়ার জন্য। ওই সুবাদি রাস্তায় দেখা হয়ে গেল আমার হালিমার সঙ্গে। ডেকে বলল, হালিমা, ও হালিমা, আর কষ্ট করে ওই মক্কায় গিয়ে লাভ হবে না। বলে কেন? বলে হালিমা গো, ওই মক্কা শরীফে একটাও বাচ্চা বাকি নাই গো। বলে একটা ছেলে বাকি আছে গো, যার পৃথিবীর জামিনে গার্জেন বেঁচে নাই, বাবা বেঁচে নাই। হালিমা, আর কষ্ট করে যেও না, এখান থেকে বাড়ি হলো কাছে, এখান থেকে মক্কা হলো দূরে। ও হালিমা, এখান থেকে সোজা সুজি বাড়ি চলে যাও। এমন সময় বাবারা ডেকে বলছেন, স্বামী গো, বলে আপনি আমার গার্জেন, আপনি আমার মাথার তাজ, গলার হার, দেহের বল গো। যে মহিলার স্বামী হারিয়ে যায় ওই মহিলার গায়ের বল চলে যায় স্বামী আমার। বলে আপনি আমার গার্জেন গো, আপনি একবার বলুন বলুন। বলে যাবেন না বাড়ি ফিরে যাবেন? আমার মা বোনদেরকে বলবো, মা গো, বলে স্বামী বেঁচে আছে, স্বামীর খিদমত করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, বাবা তুমি নামাজি হয়েছো, হাজি গাজি হয়েছো, বলে তাহাজ্জুদ পর্যন্ত পড়েছো, তোমার আচারের ব্যবহারে স্বামী যদি আপনার কলিজায় দুঃখ লাগে, স্বামী কষ্ট পেলে পরে বাবা ওই মহিলার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল বলেছেন, বাবা আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যায় যে হতো বাবা, ওই আমার আল্লাহ ডেকে বলতেন, বান্দিরে তোমার স্বামীকে তুমি সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম। আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম। কাউকে সেজদা করলে শিরিক হবে, আর শিরিক করলে গুনাহ মাফ হবে না, জাহান্নাম হবে, ডাইরেক্ট জাহান্নাম। মুসলমান বাবাজি, আল্লাহ ছাড়া সেজদা হলো হারাম। তাই আমার মা বোনরা স্বামীকে সেজদা করবে না। আল্লাহ পাক ডেকে বলছেন, বান্দা যদি আমি আল্লাহ ছাড়া সেজদা জায়েজ হতো, আমি আল্লাহ বান্দা বান্দিকে বলতাম তোমার মাকে আর বাবাকে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া সেজদা হারাম। মুসলমান বাবাজি, আমার আল্লাহ ডেকে বলছেন, বলে বান্দিরে, হ্যাঁ বান্দি আমার, বলে ওই পিতা মাতার কদম তলে হলো সন্তানের জান্নাত, আর আপনার স্বামীর পায়ের তলে হলো বিবির জান্নাত। কি বললাম? স্বামীর পায়ের তলে কার জান্নাত? বলেন কার জান্নাত? জোরে বলতে হবে, কার জান্নাত? বিবির জান্নাত। আমি যেমন বললাম, একজন বাবাজি আমার মা বোন বক্তব্য শুনছে, আমার বাড়ি মুর্শিদাবাদ। তো বাবা জীবন ভাইরা আমার, আমি জীবনী বক্তা সারিউল ইসলাম। আমার জালসা বাবাজি অনেক ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। এই যে বাবা ইউটিউব আলা এসছে, ইউটিউব ম্যান, বিখ্যাত বাবা ইউটিউব ম্যান বাবা জীবন ভাইরা। মুসলমান বাবাজি, তো বলতেছিলাম একজন মহিলা শুনেছিল যে আপনার স্বামীর পায়ের তলে হলো বিবির জান্নাত। তো জালসা শুনে বাড়ি গেলছে, ওর স্বামী ক্লান্ত শরীর নিয়ে বাবা মশারি টাঙিয়ে শুয়ে আছে। আপনার মশারি বুঝছেন তো নাকি? হ্যাঁ বাবা, যে মশারি টাঙিয়ে শুয়ে আছে, আপনার বাড়ি গিয়ে মশারি খুলে ফেলে দিয়ে ওর স্বামীর পায়ের তলাকার মাটি কুদাল দিয়ে খুঁড়ছে, বুঝতে পারলেন? তো স্বামী ঘুমতে উঠে যায়, কি হচ্ছিস মাথামুটি? বলে বকিয়ে না, তুই লোক ঘুমিয়ে থাকো। ওই সারিউল জীবনী বক্তা মুর্শিদাবাদ বহরমপুর বাড়ি, ওই সারিউল মৌলবি বলেছে তোমার পায়ের তলা আমার জান্নাত ভরা আছে। তো আজকে ফজরের আগ পর্যন্ত খুঁড়ে আমি দেখবো জান্নাতটা কত দূরে ভরা আছে। তোর স্বামী বলছে, হায় রে মাথামুটি, এই পায়ের তলাকার মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে? যদি জান্নাত নিতে হয়, যদি জান্নাত পেতে হয় তো আমার পা টিপ, আমার পা টিপ। তোমার বিবি বলছে, আমি পা টিপবো না, তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবো না। তোমার যা পায়ে ছিঁড়ি চক্কর, তোমার ফাটা পা টিপবো না, জান্নাত নিবো না। জান্নাত পাই যাতে না পাই, তোমার তো পায়ে ছিঁড়ি চক্কর নাই, তোমার ফাটা পা। তো মুসলমান বাবা জীবন ভাইরা, স্বামীর পা ফাটা হোক আর গোটা হোক, স্বামী কিনা? হ্যাঁ স্বামী কিনা বলেন আপনারা? তো বাবা পা যে আপনার ফেটে আছে, কালকে ফেটেছে বলেন তো আপনারা? বাবা খাটতে খাটতে এই লিহরে মাঠে গিয়ে বাবা পা ফেটে গেলছে আর। তা বলছে তোমার ফাটা পা টিপবো না, জান্নাত লিবো না। এই তো আমার মা বোনরা বুঝতে পারলেন। তো মুসলমান বাবা জীবন ভাইয়ের, আমার স্বামীর পা ফাটা করে গোটা হোক বাবা, আমার মা বন্ধুকে বাবা টিপতে হবে, হবে না? পা টিপতে হবে, তেল মালিশ বাবা করে দিতে হবে। কারণ
স্বামী খাটবে খুঁটবে, বাবাজি সংসারে উন্নতি হবে, বাবা শাড়ি কাপড় বাড়িতে আসবে, খাবার দাবার বাবা বাড়িতে নিয়ে আসবে। মুসলমান বাবাজি বল ভাইরা আমার, তো বলতেছিলাম বাবা এই পায়ের তলাকার বাবাজি মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে না। নাবিজি বলছেন, বলে শোনো, মহিলারা স্বামীর খিদমত করে জান্নাত নিবে, আর সন্তানরা আপনার বাবা মা এদের সেবা করে জান্নাত নিবে। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, বলতেছিলাম বাবা ব্রাদান ইসলাম, হ্যাঁ বাবাজি, তো রাসূলের বলার উদ্দেশ্য হলো আপনার সেবা করে জান্নাত বাবা নিতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা, তো ব্রাদান ইসলাম যে কথাটি বলতেছিলাম, ওই সময় মুসলমান বাবাজি আমার মা বোনদেরকে বলবো, ও মা জননী, আল্লাহ রাসূল বলেছেন তোমার আচার আচরণে যদি, তোমার ব্যবহারে যদি স্বামী দুঃখ পেয়ে যায়, স্বামীর কলিজায় ব্যথা লাগে, তোমার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। করবে বাবা? করবে না। কিন্তু এখন খিদমত নাই বাবা। স্বামী যদি বলে পানি দাও, বলে ঢেলে খাও, ওখানে আছে না, বলে ঢেলে খাও। স্বামী যদি বলে ভাত দাও, বলে খুলে খাও। মুসলমান বাবা যে তো বাবা অবস্থা, বলে ঢেলে খাও খুলে খাও। মুসলমান বাবা জীবন ভাইরা, এই ঢেলে খাও খুলে খাও বললে হবে না বাবা। স্বামী আপনার বাড়ি আসবে, পাখা নিয়ে আগে যে হাওয়া করতে হবে। স্বামী আপনার বাড়ি আসবে, গিলাস করে পানি নিয়ে আগিয়ে যেতে হবে। ওই স্বামীর বাবা বিবির প্রতি স্বামী আপনার সন্তুষ্ট হয়ে যাবে, স্বামীর দোয়া বের হয়ে যাবে। আমার আল্লাহ জান্নাতটা মহিলাদের জন্য অজীব হয়ে যাবে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবজি আমার বক্তব্য ভালো লাগছে, আপনাদেরকে দোয়া করে দিব। কোনটা মা বোন থেকে বলছে ভালো লাগছে, হ্যাঁ দোয়া করে দিব। বাবাজি বেকার যদি বাবাজি ভালো না লাগে, কষ্ট করে বাবা বসে রাখবো না। যদি আপনারা বলেন যে বলছে ভালো লাগছে, বলেন শুনতে ভালো লাগছে, ইনশাল্লাহ বাবা আর একটু বলবো। আর বাবা যদি ভালো না বাবা লাগে, তাহলে ইনশাল্লাহ বাবা রাত জাগাবো না, দোয়া করে ইনশাল্লাহ ছেড়ে দেবো। ভালো লাগছে বাবা বলেন আপনারা? হ্যাঁ ভালো লাগছে তো? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকারী গো রে বাতি, আপনি নবী আমার দিল দুনিয়ার ধন। নূরের নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা, সঁপে দিল নিজের জীবন আর যৌবন। নূরের নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান বাবাজি আল্লাহ নবীর বাবা জীবনী বলতেছিলাম। বাবাজি একটা দিনে বাবাজি এর তার জীবনী বলা সম্ভব নয়। ভাই বলছেন একটু খাজা জীবনী বলেন। বাবাজি নাবির জীবনী আরম্ভ করেছে বাবা বলছি। মুসলমান বাবাজি বাবা একটু টাচ ইনশাল্লাহ দিয়ে যাও। ভাই যখন বাবা বলেছেন নিরাশ করবো না, আর টাচে বাবা একটু পিস সম্বন্ধে বাবা দিয়ে যাবো। তো ব্রাদার ইসলাম যদি আল্লাহ আগামীতে বাবা আশাই, তো যে জীবনী শুনবেন আমাকে অগ্রিম বলে দিবেন ইনশাল্লাহ। এই সারিউল ইসলামের বাবাজি অল্প বয়স হলেও বাবা এতটা দক্ষতা আল্লাহ পাক দিয়েছেন। যে জীবনী শুনবেন, যার জীবনী শুনবেন একটু আগে বলে দিবেন যে ভাই আমি ওই জীবনীটা শুনবো। আলীর জীবনী, উমারের জীবনী, উসমানের জীবনী, ফতেমার জীবনী, বাবাজি বেলালের জীবনী, যার বলবেন ইনশাল্লাহ বাবা জীবনী, বাবা জীবনী নিয়ে বাবা কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। যেমন নাতে রাসূল শোনাবো, তেমন জীবনী ইনশাল্লাহ বাবা শোনাবো। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমি জীবনী বক্তা মাহু ভাই বাবা বলছিল, কারণ আমার অভ্যাস আছে বাবাজি 5 রাত 6 রাত 7 রাত পর্যন্ত বাবাজি বলার।
বাবা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বাজে বলার অভ্যাস বাবা আমার আছে। তো ভাইজান বাবা বলেছে একটু বাবা অলি সম্বন্ধে বাবা জীবনী বলতে, ওই এক ঝলক বাবা ইনশাআল্লাহ বলবো, কিন্তু বলতেছিলাম বাবা যে কথাটি, ওই সময় বাবারা আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, স্বামী গো, ও আমার স্বামী গো, বলে আপনার কথার বাইরে আমি কোনদিন চলি না। স্বামী আমার, আপনার কথার বাইরে যাই না। আজকে সমস্ত আপনার ওই দুধ মাপ ধাত্রী মাপ তারা ডেকে বলছে, হালিমা গো, বলে মক্কায় গিয়ে লাভ হবে না, মক্কায় একটাও ছেলে বাকি না, একটা আছে যে এতিম পৃথিবীর জামিনে বাবা বেঁচে নাই। ও আমার স্বামী, আপনি সেটাই বলবেন সেটাই করব, আমরা বাড়ি ঘুরে যাব না মক্কার জামিনে যাবেন? ডেকে বলছেন, হালিমা গো, একবার মনে মনে ভাবো কি করলে ভালো হয়। ওই সুমাতে মুসলমান বাবারা আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, স্বামী গো, ও আমার স্বামী, ওই শুনেছি নাকি মক্কার জামিনে ওই মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা রয়েছে গো, ওই কাবা দেখলে পরে স্বামী আমার জীবনের গোনাগুলি ক্ষমা হয়ে যায়। জোরে বলুন, জীবনে গোনাগুলি মাফ হয়ে যাবে। কাবার গেলাপ ধরে কান্না করলে পরে আল্লাহ মনের বাসনা কামনা পূরণ করে দেবে। আল্লাহ কথা শুনবে, ও আমার স্বামী গো, ওই বাচ্চা পাই চাইতে না পাই, একটু আল্লাহর কাবা দেখে আসবো, কাবা দেখবো, আর ওই কাবার গেলাপ ধরে কান্না করে আসবো, জীবনে গোনা ক্ষমা নিব, আল্লাহ সন্তান মিলিয়ে দিবে। আর কথাই বলে, স্বামী গো, ওই বেকার চাইতে বেকার খাটা ভালো নাকি বাবা? বেকার চাইতে বেকার খাটা ভালো। যদিও এতিম ছেলে পৃথিবীতে বাবা বেঁচে নাই, গার্জেন বাবা বেঁচে নাই গো, নিয়ে আসবো, মানুষ করবো, আমার আল্লাহ নাকি দিয়ে দিবে। এই বলে বাবা টুক 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 করে ওই কমজোর দুর্বল উঠে করে বাবা সোজা মক্কার জামিনে চলে গেলেন। আল্লাহর ঘরে যাওয়ার পরে বাবা গিলাপ ধরে কান্না করে, ওগো আমার আল্লাহ, আমি হালিমা গরিব মানুষ, আল্লাহ আমার বাড়িতে খাবার দাবার হয় না, ওগো মাওলা, আল্লাহ একটা সন্তান মিলিয়ে দাও, আল্লাহ মানুষ করব নিয়ে গিয়ে। এমন সময় বাবাজি ওই কাবা শরীফের পাশে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করতেছিলেন। ওই সুবাদি ডেকে বলল, হালিমা, বলে কান্না করিস না রে, বলে তোর দোয়া আজকে আমার আল্লাহ কবুল করেছে, চল চল আমার সঙ্গে চল, তোকে আমি সন্তান দিয়ে দেব। এই বলে বাবা মা হালিমাকে নিয়ে গেলে আমিনার বাড়ি। দরজায় ঢুকা মারলো কে গো? ডেকে বলছে, বহিন আমিনা, আমার নাম হলো হালিমা। বলে কি খবর হালিমা গো? ডেকে বলে, বহিন আমিনা গো, একবার দরজা খুলে দাও, তোমার সন্তান নিয়ে যাব, তোমার বেটা নিয়ে যাব, তোমার বাচ্চা নিয়ে যাব। ডেকে বলল, হালিমা, ওই সন্তান নিয়ে যাব বলে আর কাটা ঘায়ে লবণের ছিটা দিও না, কারণ তোমার মতো হাজার হাজার ধাত্রী মা এলো আর এতিম বলে চলে গেল, এতিম বলে পালিয়ে গেল, আমার স্বামী নাই বলে পালিয়ে গেছে, আমি দুঃখিনী বলে পালিয়ে গেছে, গরিব বলে পালিয়ে গেছে গো। ওগো হালিমা, আর বাচ্চা নেব বলিও না, আর আমিনার কাটা খায়ে লবণে ছিটা দিও না। হালিমা, বহিন আমার চলে যাও, আমার বাচ্চা নিতে হবে না। মুসলমান বাবাজি ডেকে বলছিল, হালিমা গো, বলে আমিনা, আমি আগেই শুনেছি তোমার ছেলে হলো এতিম গো, কিন্তু তোমার ছেলে নিয়ে যাব। মুসলমান বাবাজি কবি আপনার বলেছেন, বাবা আল্লাহর নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু ঝলমল, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু আলোই আলো, নূরের নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু ঝলমল, বিশ্ব নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু চাঁদের আলো। এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে, ওগো আমিনা বলো বলো, ওগো হালিমা বলো বলো, ওগো আমিনা বলো বলো, কুড়ো ঘরে কেন চাঁদের আলো, দয়ার নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু আলোই আলো, বিশ্ব নবী
বিশ্ব নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু ঝলমল। ওগো হালিমা বলো বলো, ওগো হালিমা বলো বলো, তোমার ঘরে কেন নূরের আলো? দয়ার নবী দুনিয়াতে এলো, চারিদিকে শুধু আলোই আলো। ব্রাদার, ওই সময়টাকে বলছেন আমি না গো, একবার দরজা খুলে দাও, তোমার সন্তান নিয়ে যে মানুষ করব। আমি হালিমা আগে শুনেছি তোমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই। দরজা খুলো। বাবা দরজা খুলে দিল, আর আল্লাহ রাসূলকে মা হালিমার কোলে তুলে দিল। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, যেমন আপনার মা হালিমার কোলে নবী চলে গেলেন, টুক 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 করে বাবাজি হালিমার মুখের পানে নবী আমার তাকিয়ে রয়েছে। হালিমা বলছে মুহাম্মদ রে, বলে এমন করে তাকিয়ে রয়েছিস, এমন করে দেখতেছিস রে, আমার মনে হচ্ছে তোর সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক জড়িয়ে আছে। মুসলমান বাবা জীবন ভাইরা, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন স্বামী গো, ও স্বামী আমার, এই বাচ্চাটা কিন্তু অন্যান্য বাচ্চার মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যান্য বাচ্চাদের মতো নয়। ডেকে বলছেন বিবি আমার, ওগো হালিমা কেমন করে বুঝতে পারলে, কেমন করে জানতে পারলে, কেমন করে বুঝলে এই বাচ্চাটি অন্যান্য বাচ্চার মতো নয়? ডেকে বলল স্বামী গো, এই জায়গায় বলা যাবে না, একটু দূরে আসেন। স্বামী স্ত্রীর গোপন কথা বলা যাবে না। কোরআন শরীফ আছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছেন বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। পোশাকের কাজ কি বলেন? কি কাজ? পোশাকের কাজ কি বলেন? আপনার দেহকে ঢেকে রাখা, অঙ্গ প্রত্যঙ্গ আবরু করা, ঢেকে রাখা। তো মুসলমান বাবাজি কোরআন বলছে স্বামীর গোপন কথা বিবি ঢেকে রাখবে, আর বিবির গোপন বিষয় স্বামী ঢেকে রাখবে। যে বিবি কোনো কারণে ভুল করে, স্বামী গাইবে না, কাউকে বলবে না, শাশুড়ি শ্বশুর মা বাপ কাউকে বলবে না, ঢেকে রাখবে। আর স্বামী যদি ভুল করে, বিবি ঢেকে রাখবে। তো নবীজি বলছেন এই পোশাক যেমন দেহ ঢাকে, শরীর ঢেকে রাখে, পোশাকে আবরু করে রাখে, তো আপনার স্বামী বিবির কথা গোপন রাখবে, আর বিবি স্বামীর কথা গোপন রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা। মুসলমান বাবাজি ডেকে বলল স্বামী আমার, এই জায়গায় বলা যাবে না, একটু দূরে চলেন, গোপনে চলেন। ওই জায়গায় ডেকে বলল স্বামী গো, বলে আপনি ভালো করে জানেন আজকে আমাদের ঘরে খাবার নাই বলে আমার স্তনে কিন্তু দুগ্ধ নাই। স্বামী আমার, মুহাম্মদ যেমন আমার কোলে এলো, আমার দুই স্তন দুধে ভরপুর হয়ে গেল। মুসলমান বাবা, আমাদের মা আছে, আমরাও মায়ের সন্তান, মায়ের দুগ্ধ খেয়ে বড় হয়েছি, মায়ের স্তন পান করে বড় হয়েছি। মুসলমান বাবাজি ডেকে বলছেন স্বামী গো, এই বাচ্চাটি অন্যান্য বাচ্চার মতো নয়। আল্লাহর নবীকে বাবা ডান স্তন পান করানো হয়েছিল, বাম স্তনে কিন্তু নবীজি পান করেননি। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল ও মুহাম্মদ গো, তোমার কি পেট পূর্ণ হয়ে গেল, তোমার কি পেট ভরে গেল? মুসলমান বাবা জীবন ভাইরা দেখবেন বাবা, আমার মা বোনেরা দুই স্তনে বাচ্চাকে পান করাই, বাচ্চা পেট ভরে দুগ্ধ পান করবে, বাচ্চা আপনার ঘুমিয়ে যাবে, আমি কাজকর্ম করব, সব কাজ সেরে ফেলবো, নাহলে বাচ্চা কান্না করবে, কাজকর্ম হবে না। মুসলমান বাবা জীবন ভাইয়েরা ওই সময় মা হালিমা ডেকে বলছেন মুহাম্মদ গো, তোমার কি পেট ভরে গেল নাকি? আল্লাহর নবীজি কিতাবের মধ্যে বলেছেন বাবা, আল্লাহ রাসূল জানতেন আমি নবী যদি হালিমার দুই স্তন পান করে নিব, হালিমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, আমার দুধ ভাই আছে, আমার দুধ ভাই দুধ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ নবী জানেন আমি নবী কারো হক মারতে আসেনি, কারো হক মারতে আসেনি, হক নষ্ট করতে আসেনি। আমি নবীজি হক বুঝিয়ে দেওয়ার জন্য এলাম, আমি নবী অন্ধকারকে আলো করতে এলাম, গরিব দুঃখী এতিমের চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য এলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ রাসূল জানতেন, কিন্তু মুসলমান বাবাজি এখানে কি বুঝতে পারলেন? নবীজি বলছেন হক মারার জন্য এলাম না,
আমি নবী মায়ের কোল থেকে কিন্তু ভাইয়ের হকটা বুঝিয়ে দিলাম। আমরা ভাই হয়ে ভাইয়ের হক মারি কি মারি না বলেন? মারি না বাবাজি, মারি। দেখবেন বিরাদার, যদিও বাবাজি আপনার গ্রামে নাই, আমার এলাকায় আছে, ওই বাবা আর মাকে ডাক্তার বাড়ির নাম করে, চেম্বারের নাম করে একটা ভাই টিপ দিয়ে লাই, তাই না? আমি মিথ্যে বলছি? হ্যাঁ, টিপ দিয়ে লাই। মুসলমান বাবাজি আর চেম্বারের নাম করে নিয়ে গেল, ডাক্তারখানা নাম করে নিয়ে গেল, হসপিটাল বলে নিয়ে গেল, টিপ দিয়ে বাবাজি নিয়েছে। বাবাজি ভাই বোনের হক মেরে দিল, বহিনের হক নষ্ট করলো, ভাইয়ের হক নষ্ট করলো। আল্লাহর কসম বাবা, কাউকে টার্গেট করে বলছি না, আমার বাস্তবে বাবাজি দেখা কথা বলছি। মুসলমান বাবাজি, আমরা ভাই হয়ে ভাইয়ের হক মারি, কিন্তু নবী কোল থেকে ভাইয়ের হকটা বুঝিয়ে দিয়েছিলেন। ও মুসলমান বাবাজি, বলতেছিলাম বাবা, হক মারা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, কেউ যদি কারো 1 ইঞ্চি পরিমাণ জমি জায়গা দাবিয়ে নেয়, এই মাটির জমি দাবিয়ে নেয়, আল কেটে নেয়, দেখবেন বাবা কত মানুষ এরকম আছে বাপ, গোটা জমি ঠিকঠাক নাঙল বাহে, আর আলের ভিতরে গেলে বলে বাবাজি নাঙলকে এমন করে বাহে, আলটা ভেঙে আপনার পালিয়ে যায়, তাই না? আল ভেঙে চলে যায় বাবা, সব ঠিক বাহিলো, আর আলের গোড়াতে এলো আর আল ভেঙে আপনার নিয়ে চলে গেল। আল কেটে আপনার এত মোটা আল এইটুকু বাবা হয়ে যায়, হয় না? আপনার কি বলে, আল বলে না কি বলে আপনার জমি যে বাঁধাইছে থেকে? হ্যাঁ বাবাজি বল, ভাইরা আমার, যাক কথা মোটামুটি বাবা আপনার সঙ্গে আমার কথা মিলছে বাবা, একই রকম মোটামুটি আছে। কিন্তু মুসলমান বাবা, যে আমি তো মনে মনে ভাবছিলাম যে 5 জেলা ছাড়া আমার বাড়ি, হ্যাঁ। তারপরে মুসলমান বাবা যে এরা কথা বুঝবে কি বুঝবে না, কারণ বাবা ওই আমি আসামের দিকে যাই, ওরা ভাষা খুব কম বুঝতে পারে, উর্দু বাংলা মিলিয়ে বলি। জলপাইগুড়ি যাই, বা যে ওই আপনার হলদিবাড়ি মানে কুচবিহার যাই, মানে আপনার হিন্দি, তারপরে আপনার বাংলা মিশিয়ে বলতে হয়, সব ভাষা ওরা বুঝতে পারে না বাংলা। বাবা জীবন ভাইরা আমার, তো আমি হয়তো ভেবেছিলাম যে আপনারা আমার পিওর বাংলা মনে বুঝতে পারবেন না, তো ব্রাদার নিয়ে ইসলাম বলতেছে বাবা হক মারা যাবে না। নবীজি বলে কেউ যদি 1 ইঞ্চি আপনার জমি দাবিয়ে নেয়, তো আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের ময়দানে ওর পিঠে ওই মাটি চাপিয়ে দেওয়া হবে, বহন করে বেড়া। মুসলমান বাবাজি বহন করতে দিবে আল্লাহ পাক আল্লাহ তাআলা। মুসলমান বাবাজি না কোনোদিন মানুষের হক মেরে নিব না, হক নষ্ট করব না। রাসূল আপনার হক বুঝিয়ে দিয়েছেন, সেই নবীর আপনি উম্মত, হক কেন মারবেন বাবা? কিন্তু মুসলমান বাবাজি ওই সময় করলো কি, ডেকে বলল স্বামী গো, এই বাচ্চাটি অন্যান্য বাচ্চার মতো নয়। এই বলে বিরাদার চলে গেলেন বাবা, সোজা আল্লাহর নবীকে নিয়ে যাবেন। ওই সময় মুসলমান বাবাজি ওই গাজওয়ার বাজারে উট রেখে মা হালিমা আমিনার বাড়ি এসেছিলেন বাবাজি। মনে মনে ভাবলেন আমার উটটা তো বহু দূরে রেখে এলাম, আমি কমজোর মানুষ, দুর্বল হালিমা সন্তানে কেমন করে বহন করব। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे ও मुहम्मद আমি নারী নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। ও আমি নারী নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে খুঁজি আমি। ও আমি নারী নয়নে মনি তোমার প্রেমে পাগল আমি। বছরি বছরি কত হাজি মদিনাতে যাই, আমি অধম বসে ভাবি কেন ডাকো না আমায়। কবে আমায় ডাকিবে তুমি, কবে আমায় ডাকিবে তুমি, ও আমি নারী নয়নী মনি। ও আমি নারী নয়নী মনি তোমার প্রেমে পাগল আমি। মুসলমান বাবাজি
আল্লাহর নবীকে বাবাজি নিলেন। এমন সময় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা, উনি কমজোর দুর্বল, উটের উপরে যেমন চাপা। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে রহমতের নবী, আমার নবী হলেন দয়ার নবী বাবা। যেমন উটের উপরে চাপলো বাবা, যে উটের গায়ে এত বল বললো, এত বল বললো বাবা, যে উট আপনার দৌড়ে ছুটে আপনার যারা সন্তান নিয়ে বাড়ি ফিরছিল, রাস্তায় দেখা হয়েছিল, সবাইকে ওভারটেক করে আগে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমি যে বাসে আপনার বর্ধমান থেকে বাবা এলাম, মানে যে বাসটা, বাবাজি বাস তো নয়, মনে হচ্ছে ভূমিকম্প চলছে, বুঝতে পারি এত জোরে চলছে রে বাপ, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, মানে এমন জোরে চলছে, বুঝতে পারলেন? বলার মতো না বাবা, এত গতি রে বাবা বাসের, মানে বলার মতো না। যে টাইম বলেছিল আমাকে যে মৌলভী সাহেব আপনাকে আমি এই টাইমে পৌঁছাবো, তো বাবা ওই আলিশা যে বাস স্ট্যান্ড আছে আপনার বর্ধমানে, ওই আলিশা বাস স্ট্যান্ড থেকে আপনি এলাম, তো সুবহানাল্লাহ, মানে এত জোরে এলো রে বাপ, যে টাইম বলেছিল সে টাইমে আপনার পৌঁছে দিল। মানে ভয়ও লাগছে, কিছু বলাও যেছে না, মানে ই পড়ছে ওর ওপরে, উ পড়ছে ওর ওপরে, তো বাবা ব্রেক মারছে, তা বুঝতে পারি এত জোরে এলো বাসটা, তো বলার মতো নয় বাবাজি। তো হালিমার উট বাবা এত জোরে আবার ছুটলো, এত জোরে চললো বাবা, সবাইকে ওভারটেক করে আগে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় ডেকে বলেছিল হালিমা, ওগো হালিমা, বলে তোমার উট ছিল কমজোর দুর্বল, আজকে তোমার উটটা হাঁটলো চললো কেমন করে? বলে ওগো শোনো, এটা আমার কেরামতি নয়, এটা হলো এই বাচ্চার কেরামতি। এই ছেলেটা যেমন তেমন ছেলে নাই গো, আমি যেমন কোলে নিয়ে উটের উপরে চাপলাম, আমার উটের এত বল বললো, আর চল কথা বলতে হলো না, চল নিয়ে চল, জোরে হাট, এটার বলতে হলো না, আগিয়ে চলে গেলাম। আমার সুন্নি মুসলমান বাবা জীবন ভাইয়েরা, মুসলমান বাবাজি বক্তব্য লম্বা করবো না, গভীর হয়েছে, মোটামুটি 2 ঘন্টা কাছাকাছি আমার হয়ে গেল। হ্যাঁ মুসলমান বাবা জীবন ভাইয়েরা, বলতেছিলাম বাবা ও বিরাদার, হালিমার বাড়ি নিয়ে গেলেন আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডেকে বলছেন স্বামী গো, একটু আপনি কোলে নিয়ে ধরে থাকেন, কোলে নিয়ে ঘুরে বেড়ান, আমি একটা সুন্দর করে দোলনা টাঙিয়ে নিই, এই দোলনায় শুইয়ে দিব, দোলনায় আদর করব। এমন সময় বাবা, ওই সুমাতে মা হালিমা স্বামীর কোলে বাবা আল্লাহ রাসূলকে দিয়েছেন, বিশ্ব নবীকে দিয়েছেন। বিশ্ব নবীকে নেওয়ার পরে এ বাগান ও বাগান, এ গাছতলা গাছতলা বাবা, বাগান দিয়ে আপনার ঘুরে বেড়াই। এমন সময় যেন আচমকা বাবাজি আপনার স্বামী হারিস দিকে বলল, হালিমা, হালিমা তাড়াতাড়ি করে বের হয়ে এসো। আমার মা হালিমা চলে এলেন, আসার পরে বললেন, স্বামী গো কি ব্যাপার, এখনই ছেড়ে দিলাম, এখন তুমি বিরক্ত হয়ে গেলে? বিরক্ত হয়ে গেলে কি হলো, ডাকছো কেন? দেখবেন বাপ, একটা বাচ্চার যন্ত্রণা, ওর জ্বালা যত একজন মা বোন সহ্য করতে পারে, আমরা পারবো? পুরুষে পারবে? কথা বলেন, পারবে? আপনারা পারবেন নাকি? পারবেন না আপনারা? আপনারা হ্যাঁ তো লজ্জায় বলছেন না, আপনারাও পারবেন না বাবা, লজ্জার কিছু নেই বাপ। একটা মা দেখবেন ভাত খেতে বসেছে, আপনার পায়খানা করে দিল, ও ভাত আবার ধুয়ে মুছে নিয়ে এলো, আবার খেতে বসলো, আবার পায়খানা করলো, মানে পাতলা পায়খানা হয়েছে, 14 বার আপনার পায়খানা করছে। যতবার পায়খানা করবে মা ধোয়াবে, মুছাবে, ভাত আপনার খাবে ও করবে, বাবা যে মুছে ধুইয়ে দেবে। যদি একবার বলে যে হাই গো রহিমের আব্বা, এক কাজ করো না গো, এই 4 বার 5 বার আমি ধুইয়ে মুছিয়ে দিই, তুমি একবার নিয়ে যাও না, তোর ছেলে তুই নিয়ে যা, তোর ছেলে তুই নিয়ে যা, তুই ধুইয়ে মুছিয়ে দে। আর বাবা যদি স্বামী স্ত্রীতে ঝামেলা হয়ে যায় রে বাপ, ঝামেলা হলেই বলবে, শোন, বলে আমার ছেলে রাখ, রেখে তোর বাপের বাড়ি যা, এরকম বলে না, যে আমার ছেলে থুইয়া তোর বাপের বাড়ি যা। ওই ঝামেলার টাইমে, হ্যাঁ ঝামেলার সময়তে স্বামীর ছেলে, আর বাবা কষ্টের টাইমে আপনার বিবির ছেলে, মানে হেগে আছে, মুখে আছে, পায়খানা করছে, বাবা ধোয়াতে মোছাতে হবে, তোর বলে তোর ছেলে তো মুছা আগে ধোয়াগা, এরকম বলে না, বলে না, বলে বাপ। তো একজন মহিলা যে কষ্ট সহ্য করে, ছেলে যন্ত্রণা সহ্য করে, জ্বালা সহ্য করে বাবা, ছেলে অসুখ হলে পরে রাত্রে মায়ের ঘুম হয় না, জ্বর হলে পরে ঘুম হয় না বাবা, ওই যন্ত্রণা আমরা পুরুষ মানুষ আমরা সহ্য করতে পারবো না। আর মেয়েদের বাবা একটু ধৈর্য সহ্য বেশি বাবা, যেখানেই জালসা করলাম, বেটা ছেলে 1 ভাগ, মেয়ে ছেলে 5 ভাগ, যেখানেই গেলাম সবাই পালিয়ে যাবে, আর মা বোন বাবাজি পালাবে না, বলছে আপনি বলে আমরা আছি,
আপনি বলেন আমরা আছি, অসুবিধা নাই। এত বাবা ধৈর্য দেখবেন, ধৈর্য নাই, এমন ধৈর্য বাপ। ঈদের আগে, কুরবানির আগে রাত্রি 8টা থেকে হাতে মেহেদি দেওয়া আরম্ভ করে, রাত্রি 12টা পর্যন্ত দেয়। এমন ধৈর্য, এতটুকু ডিজাইন, এতটুকু ডিজাইন, এই ডিজাইন সেই ডিজাইনে, হাতেও হাতে। 8টা থেকে নিয়ে রাত্রি 1টা পর্যন্ত ওরা মেহেদি দেওয়া বন্ধ করবে না। ঘুম থেকে উঠে দেখবেন মেহেদি দিচ্ছে, আরে ঘুম আসনি, আর একটু পর ঘুমাবো। আবার ঘুমিয়ে গেলেন আপনি, আবার উঠে দেখবেন আবার সেই মেহেদি বাবা দিচ্ছে, বলে হয়নি, ধুয়ে আবার দিচ্ছি, ধুয়ে আবার দিচ্ছি, বুঝতে পারলেন? ওই 14 বার ধুবে আর 14 বার আবার দিবে। এমন ধৈর্য বাপ, বুঝতে পারলেন? আমি হাসির লেগে বলছি না বাপ, আসলেই তাই, বুঝতে পারলেন? রাত্রি পার হয়ে যায় বাবাজি এই মেহেদি বাবা দিতে গিয়ে। তো বাবা জীবন ভাইরে এ হচ্ছে বাবা ধৈর্য। যেখানে গেলাম বাবাজি মেয়েরা বাবা পালাবে না। আর আমাকে বাবা, আমার এলাকায় খাস করে, আমার এলাকায় যদি শুনে আপনার স্বামী, আপনার এই সারিউল ভাই পরে আছে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তা আপনার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে আসা, বলে শোনো আজ তুমি মুসলমানের টাঙে ঘুমিয়ে যেও, ওই বিছান পেড়ে ছেলে পিলে তুমি লিয়া ঘুমিয়ে থাকিও, আর সারিউল মলবি আছে, আমরা জালসার বাড়ি আসবো। তাই বলে বাবা আমার এলাকাতে সবাই শেষে আমাকে দেয়, বলে আপনি পালিয়ে গেলে পরে থাকবে না কেউ, তা আপনি লাস্টে উঠবেন। বাবা যারা হাসবার বসে বাবা বসে থাকবে, জালসা বাবা শুনবে। তো মুসলমান বাবাজি স্বামীকে ছেলে পিলে সোপে টোপে দিয়ে বাবাজি দায়িত্ব মাইত্ব দিয়ে এরা বাবাজি বেরিয়ে আসবে, বলে আমরা এই গেলাম বাড়ি থেকে, একবারে সকালে আমরা বাড়ি আসবো। আর আমার এলাকায় বাপ জালসা হয়, মাহবুব জানে, একেবারে সকাল 10টা থেকে নিয়ে সারা রাত্রি জালসা হয়, দিনেও হয় রাতেও হয়। 2 দিন হয়, 3 দিন হয়, 4 দিন হয়, 5 দিন হয়, 7 দিন পর্যন্ত হয় একই মঞ্চে। এই মঞ্চ ভাঙবে না, স্টেজ ভাঙবে না, এতেই বাবা জালসা হবে। একেবারে আরম্ভ হবে সকাল 10টায়, সারা দিন চলবে, খাবার দাবার খাবার বসে থাকবে বাবা, একবারে তারপর সকালে জালসা বন্ধ হবে। আর কোনোটা হয় বাবাজি মাগরিব পর আরম্ভ হবে বা 3 দিন ধরে চলবে, 4 দিন ধরে চলবে। আর খিচুড়ি বাবাজি যত পারবে খিচুড়ি খা, যত পারবে বাবাজি মুড়ি খা, বাবাজি ঘুগনি মুড়ি খা, বাবা দেওয়া হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার মাহবুব ভাই যাই, বাবু জানে আপনাকে আলিয়া দেবে বাবা, খাইয়ে আলিয়া দেবে বাবা জীবন ভাইরা আমার। কারণ সৌদির টাকা বাপ, সৌদির পয়সা, আর রিয়াল, বুঝতে পারলেন বাবা? এমন রিয়াল বাড়িঘর দেখবে বাবাজি মনে হবে সব রাজপ্রাসাদ, বুঝতে পারলেন? এমন বাড়িঘর সব থেকে বাবা। আমি একটু গরিব মানুষ জানো, বুঝতে পারলে আমি সৌদি ফৌদি যাইনি। তো বাবা জীবন ভাইরা আমার এমন বাবা। তো আল্লাহ পাক যেন আপনাদেরকে বাবাজি ভালো রাখে সেই দোয়াই করি, জানলা খেতে আমরা আল্লাহ বরকত দেখ বাবা, দোয়া করি। আতাউর ভাই আমার খুব মহব্বতের মানুষ। আতাউর ভাই বাবা যেদিন দাওয়াত নিয়েছি বাবাজি আসা খুব মুশকিল হচ্ছিল, আতাউর ভাইয়ের খাতিরে ভাই একবার আসেন ভাই। ইউটিউবে শুনেছে আমার জালসা দেখেছে বাবা, পাঠালছিলাম। আর ওই মাহবুব ভাই একবার ভাই আমার এলাকা আসেন। তো বাবা জীবন ভাইয়ের আমার, আমি এখানে আসিনি কিন্তু বাবা এই ঘাটালে আমি এসেছি, দেবের এলাকা ঘাটাল, এই সিনেমার নায়ক দেব বাবা, এই ঘাটালে বাবা আমি 2-3 বার এসেছিলাম। তো ব্রাদার নিয়ে এসলাম বাবা জীবন ভাইরা আমার বলতেছে বাবা জীবনী ব্রাদার 2 ঘন্টা বাবা কাছাকাছি হয়ে গেল বাবাজি। প্রত্যেক দিন বাবা রাত্রি জায়গা আর বাবা বলতে হচ্ছে, 2 ঘন্টার বেশি বাবা বলবো না, আর একটু বলি ইনশাআল্লাহ বক্তব্য করবো। একবার দর্শক পড়ে আল্লাহুম্মা ছেড়ে দেবো ভাই। এই ইমাম সাহেব 2 ঘন্টা হয়েছে, কি বল আজ জিজ্ঞাসা ও অনেক বলা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না। ভাই আর বলা হবে না, অনেক বলেছি ভাই, আর ভাই রিসু করে না, 2 ঘন্টা হচ্ছে। হ্যাঁ মানে আবার ইনশাআল্লাহ আধ ঘন্টা বাবা পারা যাবে না। আতর ভাই অনেক বলেছি ভাই, 2 ঘন্টা হয়েছে ভাই। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো
মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল নবী যার দেলে তার কিসের ভাবনা, দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমাকে দিলেন, কাকে দিলেন? হ্যাঁ, এদের একজন ভাই আমার কুড়িটা দিয়েছে। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি দেখবো মদিনা। আমরা যাব মদিনা, আমরা দেখবো মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক। একজন মাকসুদে আল্লাহ পাক দান কবুল করুক, আল্লাহ বালা থেকে বাঁচেন। হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার দো জাহানের বাদশা শাহে মদিনা। আল্লাহ দান কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বালা থেকে বাঁচেন নাকি বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবজি বলতেছিলাম, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা। নূরের ওই রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের দেলে দেলে। নূরের ওই রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে আশিকের দেলে দেলে। ও দয়াল নবী যার দেলে, ও দয়াল ওলি যার দেলে তার কিসের ভাবনা, দয়াল ওলি যার দেলে তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বাবা জীবন ভাইরা আমার, আমার মা বোনেরা, আপনার দান দিয়ে আল্লাহ দান কবুল করে নেক। আল্লাহ খেতে খামার উজ্জ্বল আল্লাহ বরকত দেখ, আল্লাহ হায়াত দারাজ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবাজি বলতেছিলেন জীবনী, আর একটু বাবা কান মন দিয়ে বাবা শুনেলেন। ও মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ওই সুমাতে ডেকে বলছিল হালিমা গো, ও হালিমা, বলে আপনার জলদি করে এসো, তাড়াতাড়ি করে এসো। ডেকে বললো স্বামী গো, কে বলে ছেলে কোলে দিলাম, মোহাম্মদকে তোমার কোলে দিলাম, বিরক্ত হয়ে গেলে? বলছে হালিমা আল্লাহর কসম আমি বিরক্ত হয়ে যাই না, আল্লাহর কসম করে বলি রে ওরে হালিমা বিরক্ত হয়ে যায় না। বলে ডাকছো কেন স্বামী গো? ডেকে বলছে, বলে হালিমা, বলে আমি যে মরা গাছের তলা দিয়ে চলে যাই গো। না তো অনেক বললাম। মুসলমান বাবা জীবন ভাইরা ডেকে বলছে হালিমা গো, বলে শোনো, আমি যে মরা গাছের তলা দিয়ে চলে যাই, আমি মরা গাছের গোড়া দিয়ে চলে যাই, ওই নাবির বরকতে নাবির ওসিলাতে জানো ওই মরা গাছটা জিন্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরা গাছ জীবিত হয়ে যায়, মরা গাছে আপনার জিন্দা হয়ে ফল ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, যেমন গজল নেবেন ইনশাআল্লাহ শুনিয়ে দেবো বাবা। গজলের গাড়ি বাবাজি কম করে আপনার 500টা গজল মুখস্থ আছে আমার। বাবাজি বল ভাই একটা গজলের লেখা বই আছে আমার বাজারে বাবা, কিনতে পাওয়া যায়। গজল আপনার শাহে মাদিনা, বুঝতে পারলেন, বাগে মাদিনা একটা গজলের বই লেখা আছে আমার, কিনতে পাওয়া যায়। কম বেশি বা গজল 10 খান বাবা বলাই হয়ে গেছে, হয়নি? 10 পিস গজল ইনশাআল্লাহ বলা হয়ে গেছে। মুসলমান বাবাজি এমন সময় ডেকে বলল হালিমা, ওই মরা গাছটা জিন্দা হয়ে যায় মুহাম্মাদের কারণে গো, আর জিন্দা হয়ে ফল ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় বাবাজি আল্লাহর নবীকে কোলে নেওয়ার পরে ওই দোলনার উপরে মা হালিমা শুইয়ে দিয়েছে। একবার বা শুইয়ে দেওয়ার পরে মা হালিমা দোলনা হিলিয়ে দিয়ে বাবা ওই ছাগল নিয়ে চলে যায়। সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে দেখে বাবা ওই দোলনা আপনার দোলতেছে, হিলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ডেকে বলছে হালিমা সকালবেলায় দোলনা হিলিয়ে দিয়ে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় বাড়ি এসে দেখছে আমার দোলনা হিলতেছে। বাবা যে আপনি বলুন তো, যে আপনার বাচ্চাটি বাড়িতে শুইয়ে দিলেন, একবার হিলিয়ে দিল, দোলনা হিলিয়ে দিলে সারাদিন কি দোলবে?
সারাদিন দোলবে না। ওই সময় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বাবা আমি হালিমা একবার দোলনা হিলিয়ে চলে যাই ছাগল নিয়ে জঙ্গলে, দুম্বা নিয়ে জঙ্গলে চলে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে নবীর দোলনাতে আপনার দোলা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, জিবরিল আমিন দোলা দেয় বাবা, জিবরিল আমিন দোলা দিয়েছে মুসলমান বাবাজি। হালিমা ডেকে বলতেছেন আমার ঘরে সেদিন থেকে মুহাম্মাদকে এনেছি, আল্লাহর কসম করে বলি হারিকেন জ্বালাবার প্রয়োজন করে না, চেরাগ জ্বালাবার প্রয়োজন হয় না, ডিবা জ্বালাবার প্রয়োজন হয় না, হাজাক জ্বালাবার প্রয়োজন হয় না, লাইট জ্বালাবার প্রয়োজন হয় না। ডেকে বলল হালিমা কেমন করে তোমার ঘরটা আলো হয়? ওই সময় ডেকে বলছে শোনা গো, যেদিন থেকে মুহাম্মাদকে আমার ঘরে আনা চেরাগ জ্বালাবার প্রয়োজন হয় না। ডেকে বলেছিল হালিমা আর মিথ্যা কথা বলিও না, আমরা অন্যান্য বাচ্চা মানুষ করি এমনটা তো হয় না। তুমি বলছো আমি চেরাগ হারিকেল জ্বালাই না। এবং মুসলমান বাবাজি সবাই উকি মেরে টুকি মেরে রাত্রিবেলায় দেখেছিল বাবা। রাত্রিবেলায় দেখলো কি ওই আল্লাহর নাবি দোলনায় শুয়ে আছেন আর নাবি নূরে ছটাই বাবাজি ওই হালিমার ঘরটা যেন একেবারে আলোয় আলোকিত হয়েছে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो शाफी पाक नामे मोहम्मद। त्रिभुवने पियो मुहम्मद एलोर दुनियाय आय रे सागर आकाशे बातासे देखबी যদি আয়। একটু বাবাজি আমার সঙ্গে পড়তে হবে, শুধু আইরে সাগর দেখবি যদি আয়। বাবা একটু বলতে হবে ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। বলে আইরে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। আইরে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুমি নিল বিদায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দলে শিশু ইসলামী দলে কচি মুখে